ওয়া কুল্লু মুহিব্বান, অথবা তুমি আলেমের মহব্বত দিলের মধ্যে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেন আলেম হওয়ার জন্য, আলেমের ছাত্র হওয়ার জন্য, আলেমের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য, যেটা বলে ওইটা মানার জন্য। চতুর্থ নম্বরে বলতেছেন আলেমকে মহব্বত করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 1 থেকে 4 নাম্বার পর্যন্ত তোমরা যেটা পারো ওইটা হও, খবরদার তোমরা 5 নাম্বার হইও না। 5 নাম্বার যদি হও তাহলে তোমরা জাহান্নামে যাবা। বলেন নাউজুবিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আলেম হইতে পারি নাই, আলেমের ছাত্র হইতে রাজি আছি ইনশাআল্লাহ, আলেমের কথা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ, আলেমের মহব্বত হৃদয়ের মধ্যে আলেমকে মহব্বত করতে রাজি আছি ইনশাআল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এনেছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট্ট ছিলেন, যখন তিনি নীল দরিয়ার মধ্যে ভাসতে ভাসতে যখন তিনি ফিরআউনের প্রাসাদে যখন তিনি প্রবেশ করলেন, তখন হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু নবী মুসাকে দেখে বলছিল যে এই বাচ্চাটাকে আমার বড় মহব্বত লাগে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে একে দেখে আমার দিলের মধ্যে হৃদয়ের মধ্যে বড় মহব্বত লাগে। ফিরআউন বলছিল তোমার তো মহব্বত লাগে কিন্তু আমার মহব্বত লাগে না। তাহলে আমি আলেম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমি একত্রে এনে কি বুঝাইতে চাইলাম? তাফসীরকারক, তাফসীর জগতের সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীদের ব্যাপারে যেই কথা আলেমদের ব্যাপারে ওই একই কথা বলেন। সুবহানাল্লাহ। এইজন্য দেখেন হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বলছিলেন এই বাচ্চাটাকে আমার বড় মহব্বত লাগে। এইজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে জান্নাত দেখাইয়া আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিলেন এবং তিনি জান্নাতের মালিক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর যে ফিরআউন বলছিল না তোমার তো মহব্বত লাগে আমার মহব্বত লাগে না, এইজন্য ফিরআউন চিরস্থায়ী জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। এইজন্য বাজান সাবধান, আলেমের ছাত্র হওয়া লাগবে, আলেমের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং হৃদয়ের মধ্যে আলেমকে মহব্বত করতে হবে। আপনি যদি আলেমকে মহব্বত করেন, এই মহব্বতটা আলেমকে করলেন না, এই মহব্বতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য কাজে একজন ছাত্র উস্তাদের কাছে দীর্ঘদিন পর্যন্ত ইলম শিক্ষা করার পর, তালিম তরবিয়ত শিক্ষা নেওয়ার পর যখন তিনি বিদায় হবেন ওস্তাদের কাছে গেলেন দোয়া নেওয়ার জন্য। ওস্তাদ জিজ্ঞেস করেন বাবা তুমি আমার কাছে কত বছর অতিক্রম করেছো? ছাত্র বলতেছে হুজুর আমি আপনার কাছে 33 বছর পর্যন্ত ইলম শিক্ষা করার জন্য কাটিয়ে দিয়েছি। এবার ওস্তাদ বলতেছে 33 বছর পর্যন্ত তুমি আমার কাছে ইলম শিক্ষা করার জন্য সময় ব্যয় করেছো, তুমি কতটুকু ইলম অর্জন করেছো? ছাত্র বলতেছে আমি 33 বছরে আপনার কাছ থেকে মাত্র 6টা মাসালা শিখেছি। কয়টা মাসালা? ওস্তাদ এই কথা শোনার পর একদম হতাশ হয়ে গেছে, বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইটা মানুষ মারা গেলে মনে হয় কয়, কিন্তু এইটা মানুষ মারা গেলেও বলে, কিন্তু যখন মানুষ বিপদের সম্মুখীন হয়, যখন কোনো দুঃখের কথা শুনে বিপদ আপদ, তখন মানুষ এইটা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমাদেরকে একসময় ফিরে যেতে হবে। তো ওস্তাদ এই হতাশাজনক কথা, 33 বছরে মাত্র 6টা মাসালা শিখছে, কি বলে? তো এবার ওস্তাদ একটু মনে কষ্ট নিয়েই বলতেছে তোমার দিলের মধ্যে মানে আল্লাহর ভয় বলতে কিছুই নাই। জি ওস্তাদ জি আমি সত্যিই বলছি আমি মাত্র 6টা মাসালা শিখছি। এখন ওস্তাদ জি বলতেছে ঠিক আছে বলো সেই 6টা মাসালা কি শিখলাম? এবার ছাত্র বলতেছে হুজুর আমি দুনিয়ার মানুষের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম, দুনিয়ার মানুষেরা পরস্পরকে হিংসা করে, দুনিয়ার মানুষেরা একজন আরেকজনকে হিংসা করে, কেউ কাউকে ভালোবাসে না।
আর আমি আল্লাহর কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করলাম, আল্লাহ তাআলা সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ তাআলা 47 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। এবার ছাত্র বলতেছে, উস্তাদ আমি আল্লাহর কোরআনের আয়াত পড়লাম, আল্লাহ তাআলা জান্নাতীদের হৃদয় থেকে, জান্নাতীদের অন্তর থেকে আল্লাহ তাআলা হিংসা বিদ্বেষ মনোমালিন্য আল্লাহ তাআলা দূর করে দিবেন। তারা পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে তারা পরস্পর মুখোমুখি আরাম করে বসবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি দুনিয়ার সমস্ত সুখ সামগ্রী বর্জন করে আমি জান্নাতে যাওয়াকে প্রাধান্য দিলাম। ওস্তাদ বলল, কোন আমলের বিনিময়ে তুমি জান্নাতে যেতে চাও? কোন ওস্তাদ ছাত্র বলতেছে, ওস্তাদ জি আমি কোরআনের অপর আয়াতের দিকে লক্ষ্য করলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন, যারা রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, যারা রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, আমার আল্লাহর কাছে দাঁড়াইতে হইবে। আমি আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেব? আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে, আমার তো জান্নাতে যাওয়ার কোনো রাস্তা থাকবে না। এই জন্য আল্লাহর ভয় নিয়া সব সময় নেক আমল করে, ভালো আমল করে, কখনো খারাপ কাজের দিকে যায় না, গুনাহের কাজের দিকে যায় না। দিলের মধ্যে ভয় হচ্ছে আল্লাহর। গুনাহ করার ক্ষমতা আছে, তারপর গুনাহ করে না, ভয় কার? গুনাহ করার ক্ষমতা পাইছে, তারপরও গুনাহ করে না, কারণ বান্দা মনে করে আজকে গুনাহ করলাম, কিন্তু এই গুনাহের জন্য আমার তো জবাবদিহিতা করা লাগবে রবের কাছে, রবের সামনে আমাকে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ বলেন, যাদের দিলের মধ্যে রবের সামনে দাঁড়ানোর ভয় থাকবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে 2টা জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। ছাত্র বলতেছে, হুজুর শুধু তাই না, আমি কোরআনের আয়াত পড়ছি, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এখানে আল্লাহ তাআলা একই কথা বলেছেন, যারা রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে এবং নিজের মন যা চায় তা করে না। মন চায় ফজরের সময় শীতের রাত্র আরাম করে ঘুমাই, বিছানাটায় খুব আরাম করে ঘুমাইতে মন চায়, কিন্তু বিছানাকে ফেলে দিয়া তারা ঠান্ডা পানি দ্বারা ওযু করে মসজিদে এসে আল্লাহর কুদরতে সিজদা দিয়ে আল্লাহকে খুশি করে। বলেন সুবহানাল্লাহ। মন যা চায় তা করে না, কুপ্রবৃত্তি থেকে নিজেকে সংযত থাকে, নিজের নফস থেকে, সমস্ত খারাপি থেকে নিজের নফসকে কুতু পবিত্র রাখে। সবথেকে মজার বিষয়, গুরুত্বপূর্ণ কথা, ঈমান আল্লাহ প্রদত্ত। ঈমান কি? আল্লাহ প্রদত্ত। ঈমান আল্লাহ যাকে দান করবে সে ঈমান পাবে, আল্লাহ যাকে দান করবে না সে ঈমান পাবে না। এইটা আল্লাহর হাতে। আর যে কলবের সৌন্দর্য, এইটা আল্লাহ তাআলা বান্দার হাতে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা ইচ্ছা করলে তার হৃদয়টাকে বান্দা পুতু পবিত্র রাখতে পারে, আবার বান্দা যদি ইচ্ছা করে তার কলবটা গুনাহ করতে করতে কলবটা বান্দা মরিচিকা কালো করে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাআলা বান্দাকে দান করেছেন। এই জন্য যে হৃদয়টা ভালো, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইলাম, আমি আল্লাহ তাআলা জান্নাতে থাকি না। জান্নাত বানাইছে কে? আল্লাহ জান্নাতে থাকে না। আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাত তৈরি করলাম, এত সুন্দর জান্নাত তৈরি করলাম, কিন্তু আমি জান্নাতে থাকি না। তবে বান্দা শুনে রাখো, আমি আল্লাহ দুনিয়ার মানুষের মধ্যে যার কলবটা ভালো, যার হৃদয়টা ভালো, আমি আল্লাহ ওই হৃদয়ে বাস করি। বলেন সুবহানাল্লাহ। কলবের মধ্যে কি বাস করে? আল্লাহ। হৃদয়ের মধ্যে কি বাস করে? আল্লাহ। যে হৃদয়ে আল্লাহ বাস করে, আল্লাহ বলে
ওই হৃদয় আর তার হৃদয় থাকে না, ওই হাত তার হাত থাকে না, তার হাত আল্লাহ তাআলার কুদরতি হাত হয়ে যায়, তার পা আল্লাহ তাআলার কুদরতি পা হয়ে যায়, তার চোখ আল্লাহ তাআলার কুদরতি চোখ হয়ে যায়। যখন আসমানের দিকে তাকায় সরাসরি সাত আসমান বের করে আল্লাহ তাআলার আরশে আজিম দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলতেছে আমি আমার নফসকে কুপ্রবৃত্তি থেকে, সব রকমের কুচিন্তা থেকে আমি আমার নফসকে পবিত্র রাখি এবং আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করি। আল্লাহ তাআলা বলেন যারা এই দুইটা আমল করে তাদের ঠিকানা হইতেছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি একমাত্র আল্লাহকে ভয় করি। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার মাসআলা, ছাত্র বলতেছে ওস্তাদ দুনিয়ার মানুষের দিকে আমি লক্ষ্য করে দেখলাম দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষ নারী পুরুষ একজন করে খাস বন্ধু অথবা বান্ধবী গ্রহণ করে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ একজন করে কি করে? খাস বন্ধু গ্রহণ করে। এবার ছাত্র জবাব দেয় উস্তাদ আমি একজন খাস বন্ধু খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও আমি খাস বন্ধু পেলাম না। আমি দেখলাম আমার এই খাস বন্ধু একটা সময় না একটা সময় আমার থেকে আলাদা হয়ে যাবে, কারণ মানুষ যখন মারা যায় কেউ কারো সাথে যায় না। কেউ কারোর সাথে যায় না, কেউ কারোর সাথে যায় না। ছাত্র বলতে ওস্তাদ আমি দেখলাম মানুষের আমলই তার সঙ্গে যায়, মানুষের আমলই তার সঙ্গে যায়। এই জন্য দুনিয়ার কোন মানুষকে আমি বন্ধু বানাই নাই, আমি আমলকে আমার খাস বন্ধু রূপে গ্রহণ করলাম, যাকে আমি কবরে পাবো, যাকে আমি হাসরে পাবো, যাকে আমি মিজানে পাবো, যাকে আমি পলসিরাতে পাবো, যার উসিলে আমি জান্নাতে যাব। এইরকম আমি নেক আমলকে বন্ধু হিসাবে গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। এবার ওস্তাদ মুখটা হাস্যোজ্জ্বল হয়ে গেল, বলতেছে বাবা তুমি খুব সুন্দর কথা বলেছো। এবার ছাত্র বলতেছে ওস্তাদ আমি দুনিয়ার মানুষের দিকে লক্ষ্য করে রাখলাম, দুনিয়ার প্রত্যেকই মানুষ এমন কিছু প্রিয় জিনিস আছে যেইটা সে গোপন রাখতে চায়, হোক সেটা সম্পদ, হোক সেটা দামি জিনিস, সেইটা কখনো সিন্ধুকের মধ্যে ভরে রাখে, কখনো ব্যাংকে রাখে, কখনো মাটির নিচে পাতাল করে রাখে। এইটা মানুষ সিক্রেট রাখতে চায়, গোপন রাখতে চায়, কারো কাছে বলে না। কিন্তু এক সময় কোন চোর যদি টের পেয়ে যায় ওই জিনিস তার হাত ছাড়া হয়ে যেতে পারে। কোন ডাকাত যদি জেনে যায় তাহলে ওই ডাকাত তার জিনিস এসে ডাকাতি করে নিয়ে যেতে পারে। এই জন্য কাজেই আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমার কি এমন প্রিয় জিনিস থাকবে যেইটা কোন চোর নিতে পারবে না, যেইটা কোনো ডাকাত ডাকাতি করে নিতে পারবে না। আমি দেখলাম নেক আমলই একমাত্র আমার প্রিয় বস্তু, যেইটা কখনো চুরি হবে না, যেইটা কখনো হারিয়ে যাবে না, যেইটা কখনো ডাকাত দিয়ে যাবে না। এই জন্য কাজেই আমি নেক আমলকেই আমি প্রিয় করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। নেক আমলকে প্রিয় বানিয়ে নিয়েছে, কারণ এইটা নষ্ট হবে না, এইটা চুরিও হবে না, আর এইটা কোনো ডাকাতি করে নিয়ে যাবে না। কাজেই বন্ধু বানাইতে হইবে আমলকে, নেক আমলকে প্রিয় মনে করতে হইবে, নেক আমলকে। এবার ছাত্র বলতে ওস্তাদ দুনিয়ার মানুষের দিকে লক্ষ্য করে দেখলাম দুনিয়ার মানুষ মানুষের শত্রুতা করে না? মানুষ মানুষের শত্রু আছে কিনা? মানুষ মানুষের শত্রুতার কারণে একজন আরেকজনের ছায়া পর্যন্ত দেখতে পারে না, আছে কিনা? একজন আরেকজনের সাথে কথা বলে না। কিন্তু আমি যখন আল্লাহ তাআলার এই বাণী পাঠ করলাম ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। ছাত্র বলতেছে উস্তাদ আল্লাহ তাআলা বলছে ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, কাজেই তোমরা শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করো। শয়তান আমাদের সবাই বলেন শয়তান আমাদের। শয়তানকে যদি আমরা শত্রু বলি খুশি হবেন কে? বেজার হইবে কে? আমাদের
আমাদের শত্রুকে বলেন? আল্লাহ তাআলা মানুষের শত্রু বলে নাই, বলছে ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বললেন মানুষের শত্রু হইতেছে শয়তান। কোরআনের অপর আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন এটা কেমন শয়তান, এইটা পিছনে পিছনে তোমার শত্রু তৈরি করে, এটা এমন শত্রু না। আল্লাহ তাআলা বলতেছেন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এখন আল্লাহ তাআলা বলতেছেন কাজেই তোমরা শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করিও। এখন তো বলেন আমরা কয়জন পারছি শয়তানকে আসল শত্রু বানাইতে? আমরা কি পারছি? আমরা কিন্তু পারি নাই। শয়তানকে আসল শত্রু বানাইতে পারি নাই। যদি শয়তানকে আসল শত্রু বানাইতেই পারতাম তাহলে আমাদের আমলের পরিবর্তন হতো, আমাদের বলার পরিবর্তন হতো, আমাদের লেনদেনের ক্ষেত্রে আমাদের জবান ঠিক থাকতো, আমাদের সব ক্ষেত্রে সবকিছু ঠিক থাকতো। কিন্তু শত্রু কিন্তু শয়তানকে বানাই নাই। শয়তানকে বানাইছে কি? বন্ধু। শয়তানকে বানাইছে কি? আচ্ছা বলেন তো, ফজরের সময় ফজরের নামাজ পড়ব না, এইটা কি শয়তানি কাজ না আল্লাহওয়ালা কাজ? এটা শয়তানি কাজ না? ফজরের সময় ফজরের নামাজ পড়ব না, কাজটা শয়তানি না? এখন যদি আপনি ফজরের সময় আপনি যদি ফজর নামাজ পড়েন, বন্ধু হইবেন কার? সবাই বলেন বন্ধু কার হইবে? আর শত্রু বানাইছেন কাকে? শয়তানকে আপনি শত্রু। কাজেই আসুন আমরা শয়তান যে আল্লাহ তাআলা বলতে আমাদের শত্রু, আমরা যেন শয়তানকে আসলে ওকে শত্রু বানাইতে পারি। সব সময় এটা মনে রাখবেন যে আমি এই কাজটা করলে আমার এই কাজে খুশি হইবে কি? আমার আল্লাহ খুশি হইবে না শয়তান খুশি হইবে? চিন্তা ভাবনা করবেন, দেখবেন যে আল্লাহর রহমত ওইখানে আপনার উপর এসে পড়বে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুনিয়াতে মানুষের প্রকাশ্য শত্রু শয়তানকে বানাইলাম, কাজেই গো দুনিয়ার মানুষ তোমরা শয়তানকে আসল শত্রু বানাইও। মানুষের সাথে শত্রুতারি করে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন শয়তান মানুষকে এই জন্য আহ্বান করে, বলে আমি তো জাহান্নামে গেছি, আয় 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 আমার দলে যোগ দে, আর তোরা আমার সাথে জাহান্নামের মধ্যে প্রবেশ করে। বলেন নাউজুবিল্লাহ। আমি যখন আল্লাহ তাআলার কোরআনের এই আয়াতের দিকে লক্ষ্য করলাম, ওস্তাদজি আমি দুনিয়ার মানুষের সাথে আমি শত্রুতালি করা ছেড়ে দিলাম, আমি শয়তানকেই আসল শত্রু বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। এবার ছাত্র বলে ওস্তাদ দুনিয়ার মানুষ সম্পদের উপর নির্ভর করে, সম্পদের উপর, বাড়ি গাড়ির উপর, টাকা পয়সার উপর নির্ভর করে, এবং মানুষ বিপদকে ভয় করে। বিপদকে তারা কি করে? ভয় করে। আর তারা নির্ভর করে, তারা মনে করে যে আমার টাকা পয়সা আছে, আমার চিন্তা কিসের? আমার বাড়ি গাড়ি আছে, আমার চিন্তা কিসের? কিন্তু আমি যখন কোরআনের এই আয়াতের দিকে লক্ষ্য করলাম, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, দুনিয়ার সমস্ত বিপদের মধ্যেও আল্লাহ তাআলা তার জন্য একটা সহজ রাস্তা তৈরি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। এবং আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা এমন ভাবে করে দেয় যা সে কখনো কল্পনাও করতে পারে না। এমন ভাবে, বলেন তো রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? এমন ভাবে তার রিজিকের ব্যবস্থা করে দেয় এইটা তার কখনো কল্পনার মধ্যেও ছিল না। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আর
যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার উস্তাদ ছাত্রের প্রতি খুশি হয়ে গেল, ছাত্রকে দোয়া দিল আর বলতেছে, বাবা তোমার 6টা মাসালা যদিও বলার ক্ষেত্রে খুবই সামান্য, কিন্তু এর গভীরতা হচ্ছে বিশাল এবং বিস্তৃত। বলেন সুবহানাল্লাহ। কোন কারণে? ইলম থাকার কারণে। ইলম থাকার কারণে আল্লাহর বান্দা শয়তানকে আসল শত্রুই বানাইতে পারছে। জ্ঞান থাকার কারণে বান্দা দুনিয়াতে তার খাস বন্ধু নেক আমলকেই বানাতে পারেছে। এই জন্য কাজে আমাদেরকেও জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে বলেন, ফা'আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা অতএব তুমি জানো, জ্ঞান অর্জন করো। অতএব তুমি জানো, জ্ঞান অর্জন করো। আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ঈমানের আগে আল্লাহ তাআলা, এখানে ঈমানের আগে আল্লাহ তাআলা আল্লাহকে আগে চেনার এবং জানার কথা আল্লাহ তাআলা বলেছেন। কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইকরা, তুমি পড়ো। বলেন সুবহানাল্লাহ। কোরআনের প্রথম শব্দ ইকরা, বান্দা তুমি পড়ো, জ্ঞান অর্জন করো। এই জন্য কাজে জ্ঞানের বড় দাম, জ্ঞানের বড় মূল্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের দৃষ্টিতে, দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। শুধু তাই না, জ্ঞানের প্রশংসা করেছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হাবিব আপনি বলে দেন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? তারা কি সমান হতে পারে? এই জন্য কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন, তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। কাজে আমাদেরকেও জ্ঞান অর্জন করতে হবে। আমরা কিভাবে জ্ঞান অর্জন করব? আমরা বিভিন্ন ধর্মীয় কিতাব আদি পড়ে আমরা জ্ঞান অর্জন করব। আমরা বিভিন্ন আলেম ওলামাদের কাছে গিয়ে আমরা জ্ঞান অর্জন করব। আমরা দাওয়াত ও তাবলীগে গিয়ে, ইস্তেমার ময়দানে গিয়ে আমরা জ্ঞান অর্জন করব। আমরা বিভিন্ন বক্তা যারা রয়েছে, হক সিলসিলার যারা বক্তা রয়েছে, আমরা তাদের ওয়াজ নসিহতের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য কাজেই আমাদেরকে জ্ঞানী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আবু যর কেন তুমি জ্ঞান বাদ দিয়ে কেন তুমি ঘোরাফেরা করো? আবু যর, তুমি যদি কোরআনের একটা আয়াত শিক্ষা করো আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার আমলনামায় 100 রাকাত নফল নামাজের সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত? কয়টা কোরআনের আয়াত শিক্ষা করলে? একটা কোরআনের আয়াত শিক্ষা করলে কত রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে আবু যর তুমি যদি ইলমের কোন অধ্যায় শিক্ষা করো, ইলমের কোন বিষয়, যেমন আমরা একটা বিষয় যে ওযুতে কয় ফরজ বলেন তো? ওযুতে 4 ফরজ। কুলি করা, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, দোনো হাতের কোন সহ দোয়া, মাথা মাসেহ করা, 2 পায়ের টাকনু সহ দোয়া, এটা হচ্ছে ওযুর ফরজ। গোসলের 3 ফরজ, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, এটা ইলমের অধ্যায়। তায়াম্মুমে 3 ফরজ, পবিত্রতা নিয়ত করা, সমস্ত মুখমণ্ডল একবার মাসেহ করা, 2 হাতের কোন সহ একবার মাসেহ করা, আখিরাতের কামাই হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর তুমি যদি জ্ঞানের কোন একটা অধ্যায়, জ্ঞানের কোন যদি একটা বিষয় শিক্ষা করো,
এই বিষয়টার উপর আমল করা হোক অথবা না হোক, এই বিষয়টা তুমি শিখছো, শেখার পর এটার উপর যদি কেউ আমল করে অথবা না করে, তারপর ইলমের একটা অধ্যায় শেখার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার আমলনামায় 1000 নফল নামাজের সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? ইলমের দাম আছে কি নাই? ইলমের দাম আছে কি নাই? আমি আরেকটা ঘটনা বলে শেষ করতেছি। তাফসীরের কিতাব তাফসীরে কবির এর লেখক ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘটনা উল্লেখ করেছেন। একজন গর্ভবতী মা তার সন্তান গর্ভে থাকা অবস্থায় তার বাবা ইন্তেকাল হয়ে গেছে, সন্তান গর্ভে বাবার ইন্তেকাল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এর ঘটনার কথা উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহর দিকে, আল্লাহর সাথে কথোপকথন করার জন্য। হঠাৎ করে তিনি দেখতেছেন ওই ব্যক্তির কবরে আযাব হইতেছে, কঠিন আযাব। আল্লাহর সাথে কথা বলে আবার যখন ওই পথ দিয়ে যাইতেছেন, এবার তিনি লক্ষ্য করলেন যে তার কবরে কোনো আযাব নাই, তার কবরে শান্তি আর শান্তি। বলেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম কবরবাসীকে ডাক দিলেন, ও আল্লাহর গোলাম, কিছুক্ষণ আগে তোমার কবরে আযাব হইতেছিল, এখন আবার ফিরে আসলাম, দেখলাম তোমার কবরে আযাব নাই। এইটা আল্লাহ তাআলা নবীদেরকে দেখায়। এইটা আল্লাহ তাআলা কাদেরকে দেখায়? নবীদেরকে দেখায়। বুঝায়। আমাদেরকে কেন দেখায় না? বুঝায় না? কারণ কবরের আযাব, পাপিষ্ঠ ব্যক্তির কবরের আযাব দুনিয়ার কোনো মানুষ যদি বুঝতো, দেখতো, তাহলে দুনিয়ার কোনো মানুষকে কবরে মাটি দিত না। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে এটা দেখায় না, বুঝায়। নবীদেরকে কেন বুঝায়? নবীদেরকে কেন দেখায়? কারণ নবীরা দেখে বুঝে দুনিয়ার মানুষকে যাতে সতর্ক করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে দেখায়। মুসা আলাইহিস সালাম বললেন, কিছুক্ষণ আগে তোমার কবরে আযাব হচ্ছিল, এখন তোমার কবরে শান্তি। ঘটনা কি? বলতেছে, দুনিয়ার মধ্যে আমার সন্তান গর্ভে থাকা অবস্থা আমার ইন্তেকাল হয়েছে। আমি আমার স্ত্রীকে ওসিয়ত করেছিলাম, আমার যদি ছেলে সন্তান হয় তবে অবশ্যই আমার ছেলে সন্তানকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিও। বলেন সুবহানাল্লাহ। আমার সন্তান হয়েছে, সন্তান পড়ালেখার বয়সে উপনীত হয়েছে। এই সন্তানটাকে, আমার ছেলেটাকে আজকে ছেলের মা নিয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যখন ছেলে মাদ্রাসায় ভর্তি হয়েছে, মাদ্রাসার হুজুর শিক্ষক যখন আমার ছেলেকে প্রথম সবক দিল, বলেন তো মাদ্রাসায় যখন ভর্তি হয় প্রথম সবক কি হয়? বিসমিল্লাহির রাহমানির রহিম। আমার ছেলেও যখন বিসমিল্লাহির রাহমানির রহিম বলল, সাথে সাথে আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ উঠল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দার সন্তান আমার রহমান রহিম নাম উল্লেখ করেছে, কাজেই আমি যদি এখন আমি যদি ছোট্ট মাসুম বেগুনা বান্দার বাবার কবর আযাবকে মাফ করে না দেই, তাহলে আমার বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিম নামের কোনো দাম থাকবে না। এই জন্য আমার সন্তানের প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম জবান থেকে উচ্চারণ করার সাথে সাথে আমার আল্লাহ আমার কবরের আযাবকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাজেই সন্তানকে যদি আপনি আলেম বানান, এই আলেম সন্তান আপনার দুনিয়াতে উপকার হবে, আপনার আখিরাতে উপকার হবে, আপনার পুলসিরাতে উপকার হবে, আপনার মিজানে উপকার হবে। বলেন সুবহানাল্লাহ। এই ধর্মীয় প্রতিষ্ঠান যদি থাকে, ধর্মীয় এলাকার জন্য রহমত, প্রত্যেকটা মানুষের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। কাজে এই জন্য আমাদের বাচ্চারা যারা আছে এদেরকেও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। তবে কেউ যদি ইঞ্জিনিয়ারিং হয়, কেউ যদি ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, সাহিত্যিক হয়, এইটা ইসলাম মানা করে নাই। তবে এই যে যতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, এতটুকু জ্ঞান অর্জন করার পর সে সব কিছু করতে পারবে, তার মধ্যে ধর্মীয় জ্ঞান তাকে থাকতে হবে। এই জন্য কাজে ধর্মীয় জ্ঞান শিক্ষার পর যদি আপনি ম্যাজিস্ট্রেট হন, আপনার দ্বারা কখনো দুর্নীতি হবে না। কারণ হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে।
ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য আপনি যদি ডাক্তার হন, আপনি কখনো রোগী নিয়ে সিনেমিনি খেলতে পারবেন না। রোগী যাওয়ার পর যতটুকু টেস্ট লাগবে, যেইটা না হয় ওইটাই দিবেন। আপনি কখনো টেস্টের সংখ্যা বাড়িয়ে দিয়ে কমিশন খাইবেন না। রোগীদের গলায় আপনি ছুরি ধরবেন না, কারণ জবাব দিতে হবে কার কাছে? আর যাদের মধ্যে ধর্মীয় শিক্ষা নাই, এরা দেখা যায় রোগীর জীবন নিয়ে পর্যন্ত টানাটানি শুরু করে। এই জন্য ধর্মীয় শিক্ষাটা খুব জরুরি, এটা খুব গুরুত্বপূর্ণ। কাজেই আমরাও ধর্মীয় জ্ঞান শিক্ষা করব, আলেমের কাছ থেকে আলেমের ছাত্র হব, আলেমের কথা শুনবো, মানবো, আলেমকে মহব্বত করবো। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? এ হচ্ছে ইলমের আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, জিকিরের ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে এই ব্রিটিশ শাসনের সময় আমাদের এই বরিশাল অঞ্চলে একজন আল্লাহর ওলি ছিল, নাম হচ্ছে কমরউদ্দিন। নাম কি? কমরউদ্দিন। তো তার বাড়িতে জামাই আসছে। তো জামাই আসার পর শাশুড়ি বলতেছে যে জামাই আসছে, যাও গিয়ে মাছ কিনে নিয়ে এসো, জামাইকে মেহমানদারি করাই থইবে। তো আল্লাহর ওলি জিকির গুজার, ইবাদত গুজার মানুষ গেছে নদীতে মাছ কিনতে। তো যাওয়ার পর যারা জেলেরা যারা ছিল, তখন হুজুরকে দেখে সবাই মহব্বত করে, সবাই মাছ দেওয়ার আগ্রহ করেছে। তো ওইটার মধ্যে যেটা বড় মাছ, ওইটা হুজুর কিনছে, বাজারে যে দাম ছিল ওইটা রাখে না, ওইটার অর্ধেক রাখছে। তো ওই মাছ নিয়ে আসার পর দেখবেন আমাদের দেশের মানুষের স্বভাব আছে, ভালো যদি একটা গরু কিনে আনেন, একটা খাসি কিনে আনেন, ভালো যদি একটা মাছ কিনে আনেন, জিজ্ঞাসা মাছটার দাম কত, গরুটার দাম কত, খাসিটার দাম কত নিছে, মানুষ এটা জিজ্ঞায়, একটা অন্তরের তৃপ্তি। তো কিছুদিন আসার পর জিজ্ঞাসা হুজুর মাছটার দাম নিছে কত, আবার কিছুদিন আসার পর জিজ্ঞাসা হুজুর মাছটার দাম নিছে কত। তো এইটা বলার পর দেখছে তো খারাপ, তখন মাথার পাগড়ি ছিল, পাগড়ি খুলে মাছটারে পেঁচাইছে, পেঁচাইয়া ভূগোলের মধ্যে রাখছে। তারপর বাড়ি আসছে। তো বাড়ি আসার পর স্ত্রী বলতেছে, কি ব্যাপার, আপনারা পাঠালেন বাজারে মাছ কিনতে, আসলেন খালি হাতে, ব্যাপারটা কি? না শোনো, মাছ আছে। কই মাছ আছে? পাগড়ি খুলে মাছটা বের করে দিচ্ছে। এখন স্ত্রী নাসর বান্দা জিজ্ঞেস করতে, মাছ আনলেন হাতে তুলে অথবা ব্যাগে, পাগড়ি দিয়ে বাসায় আনলেন কেন? বলছে রাখো, এটার একটা ঘটনা আছে। এটারও কি একটা ঘটনা আছে, যে আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, তো আমি তো জিকির করতেছি। আমি কি জিকির করতেছি? তো জিকির করার মাঝে মাঝে আমার মাছের দাম দিকে আমার বলতে হয়, যার জন্য আমি মাছটাকে প্রাকৃতিক বাঁচাইয়া লোকের আড়াল করে আমি মাছটাকে আনলাম। কয় কেন? এবার দরবেশ বলে, আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ার মানুষ আমরা যাহা কিছু বলি এইটা রেকর্ড করেন কে? আল্লাহ। আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মাছের দাম বলছি 2 আনা, লা ইলাহা ইল্লাল্লাহ 2 আনা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 2 আনা। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা, কমরউদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 2 আনা কেমনে ঢুকলে, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমি মাছকে আড়াল করে আল্লাহর জিকির করতে করতে আসছি। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, লিল্লাহি তাকবীর। আমার আলোচনা এখানেই শেষ। কাজে যাহা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আমরা যারা শুনেছি, আমার মায়েরা বোনেরা যারা শুনেছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন।